আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। সকালবেলা জোড়া শালিক দেখা ভালো, সকালে বিকালে সময় ভালো সব মেয়েরাই বলে। জানি না, আমিও দেখলাম সকালবেলা জোড়া শালিক, তোমাদেরও দেখিয়ে দিলাম। চলো এবারে পানি চলে এসেছে, পানি ভরবো, তারপরে বাসন মাজবো। এখন বাজে সাড়ে ছটা না, আজকে 7টার সময় পানি এসে গেছে। মানে অন্য দিনে 6:30টার সময় আসে, দুদিন পর পর এসেছে, আজকের আবারে পুরো 7টা বাজে পানি এসেছে। কখন কি দেবে ওরা ঠিক করতে পারেনি, তাই এতগুলো বাসন হয়েছে। বাসন শুধু নয়, বাসন হাঁড়ি সব কিছু মিলেমিশে, আর কালি হাঁড়িগুলো ঘষে ঘষে মাজতে মাজতে ছাই নিয়েছি। চলো তারপরে মাজা ঘষা কমপ্লিট হয়ে গেছে, পানি ভরাও হয়ে গেছে। তা এবার ঝাঁট দিতে হবে। তার আগে সাকিবুল দোকান থেকে টোস এনেছে, 100 চিনি এনেছে, আর একটা বিস্কুট এনেছে। তাই এখন সপ্তাহ শেষ হয়নি, 500 চিনি শেষ হয়ে গেছে। কারণ ওই চিনির পরোটা খেয়েছি, আর আমি একটু চিনি খেতে ভালোবাসি, জানি না কেন, হয়তো চিনি খাওয়া ঠিক নয়, তবুও খাই, সুগার এসে যেতে পারে, কিন্তু অতিরিক্ত আমি চিনি খাই। তা চলো হাত দাবাটা ঝাঁট দিয়ে দিই। মেয়েদের কাজের তো শেষ নেই, এখন শহর বা গ্রাম, কলকাতা যেখানেই হোক, বউয়েরা ওঠে এখন 7টার সময়, মেয়েরাও ওঠে 7টার সময়, কিন্তু আমার তবু 6:30 মানে খুব জোর করে যদি হয়তো ঘুমিয়ে পড়লাম 6:30 বাজে, এর বেশি না, নাহলে 5টার সময় ঘুম ভেঙে যায়। তা আমি চিনি নিয়েছি, আর আমরা দেখেছো চিনিতে চায়েতে চিনি দিয়ে খাইনি, চা ঢালার পরে চিনি দিই, কারণ তোমার দুলাভাই চা খাই তো ওই জন্য। তা এই দেখো মুড়ি চা খেয়েছি। এখন কিন্তু বয়স দিচ্ছি, এত ঘুম পাচ্ছে শুয়ে বয়স দিচ্ছি বলে, তাই জন্য। তো এখানে চাল বার করেছি, রেশনের চাল। চালের ভাতটা কিন্তু খুব সুন্দর, তা আমরা এই চালের ভাত খেয়েও বেশ ভালোই লাগে। কখন কোন মুহূর্তে কার কী হয়ে যাবে কেউ জানে না, কারণ কালকের ঘটনা থেকে দেখো, একটা মেয়ে কত স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়ি এসেছিল যে আমার একটা সংসার, কত সুন্দর সংসার হবে, কিন্তু কিছু ঢ্যামনা মেয়ের জ্বালায়, কিছু মানে একটা ঢ্যামনা মেয়ের জ্বালায় তার এই অবস্থা। যিনি মানে খুন করতে গেছেন উনি কিন্তু একটা মেয়ে ছেলে। আর আমি সর্বপ্রথম শুনেছি, কিন্তু সর্বপ্রথম দেখলাম একটা মেয়েকে খুন করে। যেহেতু মেয়ে হলো মায়ের জাত, এ কেমন মায়ের জাত সেটাই ভেবে চিন্তা করতে পারিনি। যে ওকে মারছে, ও অন্যায় করেছে মারছে, তবুও আমাদের কেমন হচ্ছে, তাহলে ও কিভাবে সেই বউটাকে মারলো। সে তো অনেক স্বপ্ন নিয়ে তার শ্বশুর বাড়ি এসেছিল, বিয়ের দিনকে এসেছে, বৌভাতের দিনকে ওই অবস্থা। রান্না হয়ে গেছে 3-4 ডেক বিরিয়ানি, 5 ডেক বিরিয়ানি হবে, 3 ডেক হয়ে গেছে, আর রাধাবল্লভীটা ভাজবে, তার মধ্যে অত কিছু সব কিছু হয়ে গেছে, তার মধ্যে বউকে মানে খুন করার চেষ্টা। তা যে খুন করেছে তাকেও ধরেছে, তাকে গণধুলাই দেওয়া হয়েছে। তা আমি মনে করব আমাদের এখানকার মানুষ ভালোরা বলে ও বেঁচে গেছে, মানে গণধুলাই খেয়েছে কিন্তু বেঁচে গেছে। তা এখানে কি রান্না হচ্ছে দেখো, পালং শাক, শিম আর শুকো মাছ একসঙ্গে আলু দিয়ে চচ্চড়ি করছি। আর করব মানে অনেকটা বেলাতে গিয়ে শাক তুলতে গিয়েছিলাম, তা শাক এনে বাছতে করতে অনেকটা বেলা হয়ে গেছে দেখো। তবু বেলা মানে যখন মন চেয়েছে শাক খাবো, তা শাক খেয়েই তবে ছাড়লাম। আমার সুইনি শাক খেয়েই এত ঘুম ধরেছে কি বলবো। এই যে বয়স দিতে দিতে ঘুমিয়ে পড়েছিলাম, আবার উঠে বয়স দিলাম। তা দেখো, মা বাবার যতই অসুবিধা হোক না কেন, যতই মানে সেটা, বিশেষ করে আমাদের মতো যারা খেটে খাওয়া মানুষ, যদি সন্তান একটা কিছু শখ করে, কিন্তু মনে হয় এটা কিনে দিই, তা আমার সেই অবস্থা। তো আমার বাচ্চার জন্য একটা থেকে অর্ডার দেওয়া হলো, মিশো থেকে অর্ডার দেওয়া হয়েছে। এই তো এটা নিয়েছে 469 টাকা, কিন্তু ড্রেসটা হেবি সুন্দর, খুব শখ করেছিল যে আমি একটা এই ড্রেস নেব।
তা একটা নাজির আবার দেখে বলতে যে আমি আরও নেবো। তাই আমি বলি আগে কাজ কর তারপরে নিবি। তা ওর মুখের হাসিটা দেখে ওর বাপ খুব খুশি, আমিও খুশি যে আমাদের যতই অসুবিধা হোক না কেন মা বাবা সন্তানদের যখন মুখের হাসিটা দেখে তখন মনে হয় পৃথিবীর সব থেকে সুখী মানুষ আমরাই। তা তোমাদের দুলাভাই এসে বলতো আমার ছেলের মুখটা কেমন দেখলি রে যখন জিনিসটা কিনলো। বলি খুব হাসি খুশি বলতে তোমাদের দুলাভাই দেখে বলতে আমার ছেলেকে মানাবেও ভালো। এদিক যাই হোক তোমাদের দুলাভাই কিন্তু ছেলের শখ মানে ঠিক পূরণ করে, মানে যতই অসুবিধা হোক না কেন চুপচাপ থাকে কিন্তু পূরণ করে। তা এই যেতে যেতে অনেক কথা হচ্ছিল, তা তার মধ্যে আমি আবার বলি তা ওই যে মেয়ে ছেলে দাওয়াত দেয়নি, নিমন্ত্রণ দেয়নি, খেতে এসেছে, ব্যাগের মধ্যে নাকি আবার কাটারি নিয়ে এসেছে। এসে বউকে সকালবেলা অনেক কাজ সেরে নিয়ে আবার বউকে ডেকে তা চলো দুপুরবেলা ভাতটা খেয়ে নিই, খেতে খেতে কথা হচ্ছে, তারপরে আরও কথা আছে। চলো পাবলিকের মাঠ কেওড়াতলা পাড় দেখে আসি, পাবলিকের হাতে পড়লে কিভাবে কেওড়াতলায় পার হয়। তা আমি তাই বলি আমাদের এখানে পাবলিক অনেক ভালো, তাই কোনো কিছু ওকে বলেনি, মানে মেরেছে মারধর করেছে, তাই এটা কমের ওপর দিয়ে হয়েছে। একটা সুস্থ সবল তার থেকে জীবনে চোখে দেখলুনি বা তার সাথে কোনো হিংসা নেই, কিছু নেই, তাকে কাটারির কোপ মেরে হসপিটালে ভর্তি করেছে। তাহলে ওকে কি মারবে না, ছেড়ে দেবে? তাই বলছি আমাদের গ্রামের মানুষ ভালো বলে কিছুই বলেনি। তা গালের ভেতরে নাকি ওই বউটার আংটি নুকিয়ে রেখে দিয়েছে। তাহলে কত ডেঞ্জারাস মেয়ে বলো, যাকে বলা হয় এক কথায় ডাকাত। ডাকাতি করতে এসে দিনে দুপুরে মানুষের বাড়িতে, মেয়ে ছেলে আবার। তা চলো তো দেখি কেমন কেওড়াতলায় পার করে। পুলিশের হাতে তুলে দিয়েছে পাবলিক। তা পুলিশের হাতে তুললেও মানুষজন তো এরা সব দেখছে, হুড়মুড় করে দেখবে যে, আর পুলিশও কিছু বলছে না, তাই জন্য পুলিশকেও ধাক্কাধুক্কি মারছে, মানে ওদের হাতে ছেড়ে, ওরা আগে কিছু বলেনি। তাই দেখো সব ধাক্কা মেরে মেরে কী অবস্থা। মেয়েটার বুকে একটু ভয় লাগলো নি যে আমি মেরে দিয়ে বাঁচবো কি। তা কত মানুষের সমাগম, সেই দিনকে যে কী অবস্থা হয়েছে সেটা আল্লাহ জানে। যদি বউটা মারা যেত কি হতো, কিন্তু আল্লাহর অশেষ রহমত বউটা সুস্থ আছে এখন, বউটা হসপিটালে ভর্তি। আর এইটা হলো যে মেয়েটা বউটাকে কাটারি কুপিয়েছিল, সেই মেয়েটাকে পুলিশের হাতে তুলে দিল। কারণ ওই তবু তো পুলিশের হাতে তুলে দিয়েছে, অন্য জায়গায় মানে পাবলিকের মার কেওড়াতলা পার করে দেয়। তা আমি তো আগেই বলেছি আমাদের এখানে মানুষজন ভালো বলে তবু মানে জানে বেঁচে আছে ও। তা যাচ্ছে পুলিশের পোঁদে পোঁদে হো করে যাচ্ছে। আমাদের এখান থেকে পুলিশ ভ্যান আছে অনেকটা দূরে, সেই তিরপুরের মাঠে। তা চলো, মেয়েটাকে নিয়ে যেতে পারছে না, এদিক সব গুঁতাগুঁতি করতেছে। মেয়েটা শুয়ে পড়েছে এখানটায়, মানে শ্বাস নেই, এত ধুনন খেয়েছে শ্বাস নেই, বেঁচে আছে, ভালো আছে এখন নাকি। আর এই যে ধুননের নাম বাবাজি, ওগুলো হ্যাঁ এমন মানে মেরেছে তা মনে হচ্ছে তা সত্যি আসলেই ঠিক করেছে, একটা নিষ্পাপ মেয়েকে এভাবে বিনা দোষে, তাকে জীবনে চোখে দেখলুনি কিছু না, তাকে কাটারির কোপ মেরে তাকে হসপিটালে ভর্তি করে। তাহলে কেমন মেয়েটা বলো, ছিনতাইবাজ মানে ডাকাত মেয়ে ছেলে ব্যাগে করে আবার কাটারি নিয়ে এসে ওই অবস্থা করেছে। কতটা ছেঁচড়া মেয়ে হলে এইটা পারে। এগুলো হলো ছেলের বাড়ির লোক, মানে প্রথম থাকতে মারতে দিচ্ছিল না, তারপরে বলে মেয়েটা